নমস্কার সমস্ত দর্শক মন্ডলী, সমস্ত সরকারি কর্মচারীবৃন্দ, সমস্ত শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী, সমস্ত পেনশন হোল্ডার, ফ্যামিলি পেনশন হোল্ডার, সবাই আপনাদের সঙ্গে আমিও 25% বকেয়া ডিএর এরিয়ার কবে হাতে আসবে এই নিয়ে দিন গুনছি। মহামান্য সুপ্রিম কোর্টের সময়সীমা 27শে জুন শেষ হচ্ছে। এর মধ্যে এই 25% বকেয়া ডিএ যদি না মেটায় সরকার, তাহলে সংগ্রামী যৌথ মঞ্চ বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন। একদিকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি বলেছেন যে বিচারাধীন বিষয় নিয়ে আমি কোনো মন্তব্য করব না। এছাড়াও আমাদের রাজ্যের মাননীয় অর্থমন্ত্রী এই বিষয় নিয়ে এখনো পর্যন্ত মুখ খোলেনি। সুপ্রিম কোর্টের যে ডেডলাইন, এই ডেডলাইনের মধ্যেই রাজ্য সরকার বকেয়া ডিএ মেটানোর ব্যাপারে পদক্ষেপ নেবে, এমনটাই আশা করছে সমস্ত সরকারি কর্মচারী। এখন শুধু সময়ের অপেক্ষা, দিন গুনছেন কবে নিজেদের হকের টাকা দীর্ঘ লড়াইয়ের পর পাবে। আর এই টাকা যদি হাতে না আসে সংশ্লিষ্ট নির্ধারিত সময়সীমার মধ্যে, তাহলে সংগ্রামী যৌথ মঞ্চ হুঁশিয়ারি দিয়ে রেখেছে বৃহত্তর আন্দোলনে নামবে এবং নবান্ন অভিযানে নামবে। কেননা সমস্ত সরকারি সিদ্ধান্ত নবান্ন থেকেই নেয়। আর সেই জন্য সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ উনি বলেছেন যে এবারের আন্দোলনটা আর নবান্নমুখী হবে। এখন দেখার, রাজ্য সরকার নির্ধারিত সময়সীমার মধ্যেই আশা করা যাচ্ছে 23 তারিখ থেকে 27 তারিখের মধ্যে দিয়ে মেটানোর কাজটা শুরু করবে। অবশ্যই আপনাদের মতামত জানাবেন, আপনি কতটা আশাবাদী। এখানে আসার কোনো প্রশ্ন নেই, এখানে ফান্ডামেন্টাল রাইটের ব্যাপার। 100% 27শে জুনের মধ্যে যে টাকাটা ঢুকবে, এটা আমি নিজে মনে করি। আপনার মতামত কি, কতটা আশা করেন? কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখবেন নিমতিয়া দর্শন চ্যানেল আপডেট। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।